ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রোগ্রামে ডাকসুকে দাওয়াত দেওয়া হয়নি। এতে সবাই অবাক হয়েছেন এবং আশ্চর্য হয়েছেন। কিন্তু কেন দাওয়াত দেননি? দাওয়াত না দেওয়াটা অবশ্যই উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস তো শিক্ষার্থীরা। শিক্ষার্থী না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো দাম নেই। ইট পাথর শিক্ষক এটার চালানোর দাম নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, আর শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বডি হচ্ছে ডাকসু। তো মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত বডি ডাকসু। ভিসিও কিন্তু নির্বাচিত হওয়ার কথা, কিন্তু ভিসি প্যানেল নির্বাচন এগুলো কিছুই হয় না। এগুলো রাজনৈতিক বিবেচনায় যিনি লাগারে লাগা দান লাগা স্লোগান দিতে পারেন তিনি এখন ভিসি হবেন, ইটস নর্মাল। তো একমাত্র নির্বাচিত বডি ডাকসু, এবং এই ডাকসু অ্যাজ ইউজুয়াল কোনো ডাকসু নয়। এই ডাকসু জুলাই অভ্যুত্থান পরবর্তী জুলাইয়ের রক্তের উপর ভিত্তি করে দাঁড়ানো এক ডাকসু। এবং এই ডাকসু তারেক রহমান ক্ষমতায় আসার সাথে রিলেটেড এক ডাকসু। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিনার পতন আন্দোলন হয়েছে, এই ডাকসু নেতা হাসিনার পতন ঘটিয়েছেন। এর ফলেই তো শিক্ষার্থীরা এদেরকে ভোট দিয়েছে। অতএব এই ডাকসু তারেক রহমান অস্তিত্বের সাথে সম্পর্কিত। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে আসার সাথে জড়িত, এটা তার ইমোশনের সাথে জড়িত হওয়ার কথা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান এসেছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত একমাত্র নির্বাচিত বডি ডাকসুকে দাওয়াত দিলেন না, সাদিক কায়েমদের কাউকে দাওয়াত দিলেন না। এটা লজ্জাজনক। তবে দাওয়াত কেন দিলেন না আমরা সে আলোচনা করব। এর আগে দাওয়াত দেননি এই আলোচনা করেছি, আমি সর্বপ্রথম প্রশ্ন তুলেছি। এরপরে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আর তিনি ডাকসুকে দাওয়াত দেননি, সাদিক কায়েমদের দাওয়াত দেননি। এটা তিনি গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা করলেন এবং এটা খুবই খারাপ নজির হয়ে থাকলো। এটা একটা অকৃতজ্ঞতা। কারণ এই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে। নইলে তো তারেক রহমান ফেরারি আসামি হিসেবে, ফিউজিটিভ হিসেবে লন্ডনের একটা রুমের মধ্যে থাকতেন। আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রেসপেক্ট করলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এজেন্সিকে রেসপেক্ট করলেন না, তাদের ভোটাধিকারকে সম্মান জানালেন না। পরাজিত শিক্ষার্থীদের মাধ্যমে প্রত্যাখ্যাত ছাত্র নেতাদের নিয়ে ডলাডলি করে তারপরে সেখান থেকে চলে গেলেন, আর শিক্ষার্থীদের নেতাদেরকে ডাকলেন না। এটা প্রধানমন্ত্রী সুলভ কোনো আচরণ হলো না, এটা হলো বিএনপি চেয়ারপারসন সুলভ সংকীর্ণ আচরণ। প্রধানমন্ত্রী যখন বলবো তখন সবার প্রধানমন্ত্রী, তখন কিন্তু তিনি বিএনপির প্রধানমন্ত্রী নন, পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন বিএনপি চেয়ারপারসন বলবো তখন আই ডোন্ট কেয়ার ফর তারেক রহমান, কারণ আমি বিএনপি করি না। কিন্তু যখন প্রধানমন্ত্রী বলবো তখন অবশ্যই আই মাস্ট কেয়ার ফর তারেক রহমান, কারণ তারেক রহমান আমারও প্রধানমন্ত্রী। তো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ডাকসুকে দাওয়াত দিলেন না। এটা খুবই একটা খারাপ নজির স্থাপন করলেন। শুধু এটা না, দেখেন ঘটনা কিন্তু এখানে সীমাবদ্ধ নয়। যেটা উচিত ছিল যে তারেক রহমান পুরো ডাকসু প্যানেলকে দাওয়াত দিবেন, ডাকসু আলাদাভাবে তাকে বরণ করবে, ডাকসুর আশেপাশে ছাত্রদল থাকবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, যেহেতু ডাকসু কার্যকর আছে। এবং স্টেজে যারা বসেছেন অল্প 4-5 জন, তাদের মধ্যে ডাকসু ভিপি প্রধানমন্ত্রীর যে কোনো এক পাশে বা আশেপাশে বসবেন। প্রধানমন্ত্রী আশেপাশে সিট পাবেন বসতে, ডাকসু ভিপি মিনিমাম। আর জিএস এজিএস এরা সামনে, একদম সামনে সারিতে বসার সুযোগ পাবেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার। অতীতে যখন একটা সময় ছিল, এই যে পাকিস্তান আমলে সে ভাষা আন্দোলনের সময়ও যখন সেই মোহাম্মদ আলী জিন্না বা লিয়াকত আলী ভুট্টো বা অনেকে আসতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারাই আসতেন তখন ডাকসুই ছিল অল ইন অল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য, এবং ডাকসুকে খাটো করলেন তারেক রহমান। তো ডাকসুকে খাটো করে কোনোদিন কেউ সফল হতে পারে না, এবং তার পতন হয়, সোজা কথা। উচিত ছিল এটা, কিন্তু তিনি একদম সংকীর্ণ বিএনপির একজন চেষ্টা নেতার মতো আচরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুলভ আচরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, এখানে ডাকসুও কিন্তু কম না, ডাকসুও ঘাটতার আছে। কিভাবে? প্রধানমন্ত্রী দাওয়াত দেননি এক, আর যেহেতু ডাকসু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বাড়ি, প্রধানমন্ত্রী আসবেন, দাওয়াত না পেলেও তারাও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করতে পারত। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য ডাকসু আলাদা কোনো কর্মসূচি রাখতে পারত। কিন্তু ডাকসু তারেক রহমানকে ভ্যালু দিল না।
এখন এই ডাকসু তো ভদ্র ছেলেদের ডাকসু, তারা হয়তো এটা চেয়েছে, কিন্তু আমরা তো বুঝি যে যেখানে ছাত্র দলের তারেক রহমানের কামান আমানুল্লাহ আমানকে গলা টিপে ধরে, সেখানে ডাকসু যদি তারেক রহমানকে বরণ করতে যেত, হয়তোবা তাদেরকে গলা টিপে হত্যা করতে পারত। এবং যে ধাক্কাধাক্কি, যে বিশৃঙ্খলা আমরা দেখেছি, তাতে ডাকসু তাদেরকে বরণ করতে যাবে কিভাবে? আর বিএনপি ক্ষমতায় আসার পর এদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তো ধ্বংস করে ফেলেছে। তারা ইচ্ছে মতো ভিসি নিয়োগ দিচ্ছে। এবং দেখেন, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার ঠিক আগ মুহূর্তে প্রক্টর সাইফুদ্দিন স্যার এবং সহকারী প্রক্টর মনামিকে পদত্যাগ করিয়েছে। কেন এই পদত্যাগ তো নিয়াজ আহমেদ খান স্যার চলে যাওয়ার সাথে সাথে হতে পারতো, অথবা আরো পরে হতে পারতো, অথবা স্বাভাবিক প্রক্রিয়ায় তারা চলে যাবে, অন্য কাউকে নিয়োগ দিবে। কিন্তু না, তারেক রহমান ক্যাম্পাসে ঢোকার আগে তাদেরকে পদত্যাগ করানো হলো। এর মানে পুরো বিশ্ববিদ্যালয়কে একটা দলবাস প্রতিষ্ঠান হিসাবে তৈরি করতে চেয়েছেন তারেক রহমান, যার অংশ হিসেবে প্রক্টর সহকারী প্রক্টরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখানে তাৎপর্যটা কি? কেন দাওয়াত দিল না তারেক রহমান? এটা যেটা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দলের আধিপত্য না থাকে, তাহলে তারেক রহমানের ক্ষমতা কখনো মজবুত নয়। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ফলে অতীতের অনেক সরকারের পতন হয়েছে, এমনকি হাসিনার পতনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অনিরাপদ থাকে, তাহলে সরকার পতন কেমন? ওই যে জামাত নেতারা বলেন যে হাসিনা পতন ঘটাতে 36 দিন লেগেছে, আর তারেক রহমানের পতন ঘটাতে, বিএনপি সরকারের পতন ঘটাতে 36 ঘন্টাও লাগবে না, 17 ঘন্টায় পতন ঘটাবেন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে উঠলেই তারেক রহমানের পতন হবে। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির কোনো আধিপত্য নেই। হ্যাঁ, প্রশাসনিক আধিপত্য আছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল আলাদা কোনো গ্রহণযোগ্যতা বা কোনো আধিপত্য কিছুই নেই। সাধারণ শিক্ষার্থীরা চাইলেই দুর্বার আন্দোলন করে তুলতে পারে, ছাত্রদল বাধা দেওয়ার সক্ষমতা রাখে না। ছাত্রদল গেটে দাঁড়িয়ে বলবে যে বাবারা তোমরা আন্দোলন করতে যেও না, কি দাবি বলো আমি শুনি, তারেক রহমানকে বলি, সমাধান করি, এই কথা দাঁড়িয়ে বলবে, এটারও যোগ্যতা রাখে না। আন্দোলন ঠেকানো তো দূরের কথা। তো তারেক রহমান ডেফিনেটলি এটা নিয়ে চিন্তিত। অন্যান্য বিশ্ববিদ্যালয় না হোক, অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির মুক্ত করতে হবে। প্রথম ধাক্কলে তারেক রহমান ধরা খেয়েছেন। শাহবাগে যে মব সৃষ্টি, ওটা একটা উদ্দেশ্য ছিল যে শিবিরের পায়ে পড়া দিয়েছে, শিবির ঝামেলা করলে একটা অঘটন ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল করতো প্রশাসনের সহায়তায়, কিন্তু ওইটা ব্যর্থ হয়েছে। কিন্তু তারেক রহমান তার দ্বিতীয় মিশনে নেমেছেন। এই দ্বিতীয় মিশনের বার্তাটা দিয়েছেন এখানে যে শিবির, ডাকসু যাই হোক, তোমাদেরকে আমরা অ্যালাউ করবো না, তোমাদেরকে ক্যাম্পাস থেকে উৎখাত করবই, আমরা এই ছাত্র দলের হাতেই পুরো ক্যাম্পাস তুলে দেব, তারা পুরো ক্যাম্পাসে রাম রাজত্ব কায়েম করবে। এরকম একটা বার্তা ডাকসুকে দাওয়াত না দেওয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। যদি তারেক রহমান এরকম উদ্দেশ্য না থাকতো, যদি উদ্দেশ্য থাকতো ঠিক আছে, ডাকসু শিক্ষার্থীদের এজেন্সি প্রতিষ্ঠান, ডাকসু ছাত্রদল সবাই মিলেমিশে থাকবা, তাহলে অবশ্যই দাওয়াত দিত। তারেক রহমান কোন ইল মোটিভ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। দাওয়াত না দেওয়ার মধ্য দিয়ে সেই বার্তা ফুটে উঠেছে। তবে এটা আমাদের কাছে হাসি পায় এটা শুনলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান কিছুই করতে পারবেন না। চালাকি করতে গেলে চালাকির আগেই তার পতন হবে।